তাকে দেখো ভাইজান, তাকে দেখো। এই হলো সেই সৈন্যখালী জঙ্গল ভাইজান। এখানে বসবাস করে সনাতনের বাচ্চা। সাবধান বাবুজান, নতুন খুব ভয়ঙ্কর ও খুব মায়াধারী যোদ্ধা। ভাই ভাই মিলে পরাজিত করেন এই জঙ্গল আমাদের দখল করতে হবে বাবুজান। তাই বলছেন তোমার মনে হুঙ্কার করতে করতে ভাই ভাই মিলে এগিয়ে যাবো সেই সনাতনের সন্ধানে। চলো বাবুজান চলো। জয় মনোবীর জয়, জয় মনোবীর জয়, জয় মনোবীর জয়। তোরা কারা? এই 18 ভাটির মধ্যে ঘর ঘর করছে। ভাই বহিন বলা আমার নাম সাজঙ্গলে, আর আমি হলাম বনবিবি। এটা কিসের জন্য আসিয়াছে? বল তোর পরিচয় কি, তারপরে বলবো আমরা কেন এসেছি এই 18 ভাটি জঙ্গলের মাঝে। আমার পরিচয় জানতে চাস? আমার পরিচয় নারায়ণের পুত্র, নাম আমার সনাতন। ও গো বাবুজান, মেঘনা চাইতে পানি বাবুজান, শত্রু আমাদের হাতে মুঠোয়। তুমি একবার আমাকে আদেশ দাও বাবুজান, এই মুহূর্তে ওই নারায়ণের পুত্র সনাতনকে গাড়বে রে। আমি বিতাড়িত করে দেই বাবুজান। শান্ত হও ভাইজান। শত্রু যখন হাতের মুঠোয় এসে গেছে, ওকে ভালো করে বুঝিয়ে বলো যাতে ভাটি হতে সরে দাঁড়ায়। যদি না ভালো কথা ভাটি ছেড়ে দাঁড়ায়, তাহলে ধরো ধরো বাড়ি। আর ওকে বুঝিয়ে দিও আমরা দুজন কত বড় হারামি। তোমার আদেশ মতো আমি ওকে বুঝিয়ে বলছি। এই বল। তবে শোন, আমরা এই 18 ভাটির মধ্যে এতদিন তোরা এই 18 ভাটি যাই করে রেখেছিস। আজ থেকে আজ এই 18 ভাটি যাই করবে আমার বাবুজান। তাই বলছেন যদি জানে রে মায়া তাকে জানিয়ে 18 ভাটি ছেড়ে পালিয়ে যা তোর মায়ের কাছে। এই হিন্দুদের চিতা দেখেছিস? দেখেছি। ওই হিন্দুদের চিতাতে তোদের দুই ভাই বোনকে জ্যান্ত পুড়িয়ে মারব। ওরে কাফের শয়তান, হিন্দুদের চিতা দেখেছিস, মুসলমানদের কবর দেখিস? হ্যাঁ দেখেছি। মাথা গরম করাবি না, ঠান্ডা মাথা রেখে এখনো বলছেন যদি জানে বাঁচতে চাস পালিয়ে যাই 18 ভাটি ছেড়ে, নাহলে এই 18 ভাটি জঙ্গলের মাঝে তোকে আমি জীবন্ত কবর দেব। কবর কত শব্দ করিয়াছি সঞ্চয়, আমার সঙ্গে তুই যুদ্ধ কর। দেখেন যুদ্ধের সাথ লাগিয়েছে মনে পাঠাবো তোর যুদ্ধের সাথ। কোথায় প্রলয় 18 ভাটি জঙ্গলের মাঝে, সেই প্রলয়ের মাঝে বেশি সুরঙ্গুলি হয়ে যাবে এক দুর্দান্ত প্রলয়। এই মুহূর্তে বসিয়ে একাকার করে দেবেন ওই সনাতনকে। বল আমার সঙ্গে ধরস্ত হাতিয়ার ওর যুদ্ধ। জয় নারায়ণ বঙ্গবীর জয়, জয় নারায়ণের জয়, জয় বঙ্গবীর জয়, জয় নারায়ণের জয়, জয় বঙ্গবীর জয় নারায়ণ জয়। বুঝান সত্য পালিয়েছে বুঝান। দেখেছি ভাইজান, দেখেছি সবে একজনকে আমরা পরাস্ত করতে পেরেছি ভাইজান। তাই চলো এই মুহূর্তে উল্কার গতিতে ছুটতে ছুটতে যাবো ওই রায় মঙ্গলে। বুঝান আমার নাম রায়মণি,
আজ এই জঙ্গলে ভাই আমার দিয়েছে, আমি এই জঙ্গলের অধীশ্বর। আমার ভাই সনাতন সে মৎস্যের ভার নিয়েছে। না না বিলম্ব না করে ভাইজি এদিকে এসো। আমাকে ডেকেছেন বাবু? হ্যাঁ নাচো। নাও বাবু। হ্যাঁ দাও। আজে ভো মোর মধুবনে আজ ভূত কেন কাছরা। এলো না? ভো মোরে মধুবনে কেন এলো না? ভো মোরে মধুবনে কেন এলো না? আর জানি না কোনে হাওয়া লেগেছে ফুলেরই গায়ে। জানি না কোনে হাওয়া লেগেছে ফুলেরই গায়ে। ফোটা ফুলে ভোমর কেন উড়ে বসে না গো? ও মোরে মধুবনে কেন এলো না? ও মোরে মধুবনে কেন এলো না? এই, সরে যাও। দাদা তুমি নৃত্য বন্ধ করো, দাদা তুমি নৃত্য বন্ধ করো। এখন সরে যাও, নাচ গানের সময়। নাচো সুন্দরী, নাচো। দাদা তুমি এই যে। মাল খেয়ে নৃত্য শুনছো দাদা? হ্যাঁ সনাতন। ওগো দাদা, হ্যাঁ বলো। আমাদের 18 ভাটির মধ্যে বড় বিপদ। বিপদ? কিসের বিপদ? দাদা কোথা থেকে আসিয়াছে? দুই ভাই আর বহিন আমাদের 18 ভাটি করিতে চাই দখল। ওরে সনাতন, তুই আমার ভাই হয়ে তাদের আটকাতে পারলি না। এ দাদা আটকে ছিলাম, আমি সেই যুদ্ধই পরাজিত হয়ে গেছি। কি বলিস সনাতন? তাদের কাছে যুদ্ধে পরাজয় হয়ে গেছে। হ্যাঁ দাদা। বেশ, তাহলে আমাকে নিয়ে চল, আমি ওই দুজনা রক্ত খাবো। বুঝান, ভাইজান, আমরা কোথায় এলাম বুঝান? ও ভাইজান, এই হলো সেই রায়মঙ্গল। বুঝান, এখানে বসবাস করে রায়মণি ভাইজান। সাবধান সাবধান বুঝান। রায়মণি খুব মায়াধারী যোদ্ধা, ওর মায়া বলে এই জঙ্গলটা আচ্ছাদন করে রেখেছেন। ভাই বহিনী মিলেন রায়মঙ্গলকে খুঁজে বার করেন, যুদ্ধে পরাজিত করেন। এই অপর ভাগ্য আমরা জাহির করবো, তাই তোমার নামে হুঙ্কার করতে করতে এগিয়ে যাবো সংসারে। চলো বুঝান। জয় বনবীর জয়, জয় বনবীর জয়, জয় জয়। কারা তোরা? ভাই বহিন মোরা, ভাই বহিন মোরা জঙ্গলে। আর আমি হলাম বনবিবি। আর কিসের কারণে এসেছো এখানে? তার আগে বল তোর পরিচয় কি, তারপরে আমরা বলবো কেন এসেছি এত ভাটির মাঝে। সোনারাই মনে কি চিনতে পারছি না? তাহলে শোন, আমি সেই নারায়ণের পুত্র, নাম আমার রায়মণি। ভাইজান, ভুজান, তুমি একবার আমাকে আদেশ দাও ভুজান, একবার আমাকে আদেশ দাও। এই মুহূর্তে ওই রায়মণিকে আমি মুদ্গর মেরে ওর এই দেহটা চূর্ণ বিচূর্ণ করে দেই ভুজান। শান্ত হও ভাইজান। কিন্তু ঘরে বাড়ি, ওকে বুঝিয়ে বলো, যদি ভালো কথায় কাজ হয় তাহলে তো খুবই ভালো, তা না হলে ভাইজান আমাদের কবরের মধ্যে রেখে দিয়ে ভোলাপার আতর জলটা তুমি ছিটিয়ে দিও ভাইজান। ভুজান, তাই হবে। তোমার আদেশ মতো আগে আমি বুঝিয়ে বলছেন। এই রায়মণি, শোন, আমরা কেন এসেছি রাজত্ব ভারতের মধ্যে? এতদিন তোরাই জাহির করে দেখেছিস, আর পারবি না। আজ থেকে এই রাজত্ব জাহির করবেন আমার প্রভু যান বনবিবিন।
যদি জানের মায়া থাকে পালিয়ে যা। সজলগুলি বাটি ছাড়ে। ওই, এই মুহূর্তে তোর আমি প্রাণে মেরে দেবো। এই কাফের! এই বেয়াদব! এই জঙ্গলে মাজারে তোদের আমি জ্যান্ত পুড়িয়ে মারবো রে বেয়াদব। কেন এসেছিস? আয়, আমি তোদের দুজনের রক্ত খাবো। তোর হাতিয়ার, তোর যুদ্ধ পাঠাবো তোর তোদের দুয়ারে। জয় মা নারায়ণী জয়! মাকে গোলামি দে বল, জয় বনবীর জয়, জয় নারায়ণী জয়! জয় বনবীর জয়। বুঝান, সত্য পালিয়েছে বুঝান, দেখেছি ভাইজান, দেখেছি তুমি যে আমার বীর পুরুষ ভাইজান, বুঝান। আরে জয় মনে যে কাপুরুষ চাইতে অনেক ক্ষেত্র মাছ হতে পালিয়ে গেছে ভাইজান। এই চলো দেরি না করে ভাইয়া বহিন এবার যাবো যাবো আমরা নারায়ণী তলায়। তাই তো আজ আমার পুত্ররা কোথায় গেছে আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু একই আজ আসনে দাঁড়ানোর সাথে সাথে আমার আসনটা কেন এমন ভাবে চলছে? তাহলে কি আমার আতর ভাগি করা বিপদ? একটি অদূর হতে রায় কেন আমাকে মা মা বলে ডেকে আসছি? তাহলে কি আতর ভাগিতে সত্যি করা বিপদ? রায় মা, আজ কেন এমন ভাবে মামা বলে ডাকতে আসছো রাই? মাগো, ভাটিতে পড়ে বিপদ মা। কোন বিপদের কথা বলছো রাই? মাগো, আজ এই জঙ্গলে বাজারে এক নর নারী প্রবেশ করেছে। না। তারা চায় আটের দখল করতে মা। মাগো, আপনি তো যুদ্ধে পরাজয় হয়ে গেছে মা। রাই এ তোমরা কি বলছো রাই? আমি তখনই বুঝতে পেরেছি রাই, মা, যখন আসনে দাঁড়াবার সাথে সাথে আমার আসনটা এমন ভাবে টলমল করছে। কিন্তু রাই তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করনি? তাদের যে এত যুদ্ধের কৌশল আমরা যে পরাজয় হয়ে গেছে মা। ছি ছি রাই ছি, আজ আমার পুত্র হয়ে তাদের সাথে যুদ্ধ পরাজিত হয়ে ফিরে এসছো আমার সম্মুখে, লজ্জাই করছে না? এই মুহূর্তে আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। আমি যাবো সেই আটর ভাগিতে। কোন শয়তানি এসেছে আমার আটর ভাগি দখল করিতে? তাই এই মুহূর্তে চললাম সেই আটর ভাগিতে। ভাইজান, এই আমরা কোথায় এলাম বুঝান? ও ভাইজান, এটাই হলো সেই রায়ণী জঙ্গল ছেড়ে এসেছি আমরা এখন নারায়ণী তলায়। বুঝান, আর এই নারায়ণী তলায় বসবাস করে শয়তানের মাতা নারায়ণী। বুঝান। হ্যাঁ ভাইজান, হ্যাঁ। সাবধান বুঝান, তোমার নামে হুঙ্কার করতে করতে এগিয়ে যাবো সেই নারায়ণীর সন্ধানে। চলো ভাইজান। বুঝান, চলো ভাই বোন মিলে এগিয়ে যাবো সত্যের সন্ধানে। জয় বনবীর জয়, এসো ভাইজান। জয় বনবীর জয়, জয় বনবীর জয়। এই দাঁড়া, কারা তোরা? কি তোদের পরিচয়? ভাই বহিন মোরা, আমার নাম জঙ্গলের। আর আমি হলাম বনবিবি। ও সম্মুখে যে তুমি এসে দাঁড়িয়েছো, তোমার পরিচয়টা কি জানতে পারি? তাই তাহলে তোরাই হলি সেই শয়তান আর শয়তানি। আজ আমার আটটা ভাগিতে দাঁড়িয়ে আমার পরিচয় জানতে চাইছিস? তাহলে শোন, এই আটটা ভাগীর অধীশ্বরী নাম মোর নারায়ণী। বুঝান, তুমি আমাকে বাধা দিলে কেন বুঝান? আমি তো ওই নারায়ণীকে জানে মেরে দিতে চাইছিলাম বুঝান। শান্ত হও ভাইজান। যুদ্ধ করতে করতে হারিয়েছো বিবেক বুদ্ধি জ্ঞান, হারিয়েছো তুমি যুদ্ধের ভারসাম্য। তুমি কি ভুলে গেছো
তোমার মতন একজন বীর যোদ্ধাপতি একটা সামান্য নারীর সঙ্গে যুদ্ধ করা শোভা পায় না। তাই তোমাকে আদেশ করলাম ভাইজান, ওদের গিয়ে অরণ্যের মাঝে খোলাতালার কাছে সে দোয়া করো, কারার মাগো, যাতে এই নারায়ণীকে পরাস্ত করে এই ভাটি আমরা জাহির করতে পারি ভাইজান। বুঝান, তুমি ঠিক বলেছো বুঝান, তুমি ঠিক বলেছো। যুদ্ধ করতে করতে আমি ভুলে গেছিলাম যে সামান্য নারীর সাথে আমার মতো বীর পুরুষের যুদ্ধ করা শোভা পায় না বুঝান। বেশ বুঝান, তুমি আমার বড় বুঝান, তোমার আদেশের মতো এই যুদ্ধ ক্ষেত্র ছেড়েন আমি অনেক দূরে চলে যাচ্ছি বুঝান। এখান থেকে আল্লাহর কাছে দোয়া করে দোয়া মাঙ্গন, হে আল্লাহ তিন দুনিয়ার মালিক, তুমি বলে দোয়া করো, খোদা দোয়া করো আমার তো বুঝান যেন ওই নারায়ণীকে পরাজিত করেন, এই অর্ঘ্য ভাটি জাহির করতে পারেন, জাহির করতে পারেন, জাহির করতে পারেন। কিন্তু বুঝান ভাইজান যাওয়ার পূর্বে তোমার এই স্নেহের ছোট ভাই যান তোমার পায়ে দিয়ে গেল তার দিল ভরা হাজারো হাজারো সালাম বুঝান, হাজারো হাজারো এসো সালাম ভাইজান, এসো। আদাব। বলো বিবি, এখনো ভালোই ভালো বলছি, জীবনের মায়া যদি থাকে এতর ভাগি থেকে পালিয়ে যা। পালিয়ে যাওয়ার জন্য যে আমরা প্রবেশ করিনি নারায়ণী, তাই ভাটি আমরা জাহির করব, তাই তোমাকে সাবধান করছি, এই ভাটি হতে তুমি সরে যাও। আর যদি না যাই? যদি না যাও তাহলে কি করবে? কি করবি না রে? তোমার দুটো সন্তানের মতো তোমাকেও জিন্দা কুরবানি দেবো। এই বলো বিবি, গলাটা একটু নামিয়ে কথা বললে খুব ভালো হতো রে বনো বিবি। তুই হয়তো ভুলে গেছিস নারায়ণী কত ভয়াল ভয়ঙ্কর, তুই হয়তো জানিস না রে বনো বিবি। তাই না? বলো বিবি, বলো। তুই তো আমাকে কবর দিতে চাইছিস, আর আমি তোকে কি করব জানিস বলো বিবি? হিন্দুদের চিতা ভালো করে সাজিয়ে তোর সেখানে জ্বালিয়ে মারবো রে বলো বিবি। ও খোদা, আমি মুসলমানের কি আমাকে হিন্দুদের চিতায় জ্বালিয়ে দেবা? খোদা গো, আমায় যদি হিন্দুদের চিতায় জ্বালিয়ে দেয় আমি তোকে ছেড়ে দেব? চিতাতে ওঠার আগে তোকেও মুসলিমদের মতন এক কোপে কুরবানি দিয়ে কবরের মধ্যে রেখে আমি আতর আর গোলাপে জল ছোটাবো। তুইও ভুলে গেছিস রে বনো বিবি, আনুমানে বুঝে আছে যুদ্ধের সাথে জেগেছে তোর মনে। তাহলে আয় কিঞ্চিত মাত্র তোকে বুঝে দিয়ে যাই যুদ্ধ কত ভয়াল ভয়ঙ্কর রে বনো বিবি। তাই তো। তাহলে দাঁড়িয়ে কেন? ধরো তরবারি, করে যুদ্ধ, দেখি তোমার বাহুতে আছে কত শক্তি। আরে আয় বলো বিবি, এখানে পরীক্ষা হয়ে যাক রে বলো বিবি। বন্ধ করো, আজ এই ভাটি বলতো আমি চিন্তা কুরবানি দেবো। তোমাদের যুদ্ধ বন্ধ করে দাও। কি বলে তুমি আমায়? সই তুমি ওটা কি করলে না? কেন বলো বিবি? তুমি একটা হিন্দুদের দেবী হই, আমি যে একটা মুসলমানের লেখি, মুসলমানের লেখিকে তুমি তোমার সই বানিয়ে দিলে। হ্যাঁ বেশ, বলো বিবি, তুমি যখন আজ আমাকে সই বলেছ, আমিও তোমাকে সই বলে মেনে নিলাম। সই, তাই এসো সই, এসো। আর যুদ্ধ নয়, আর বিবাদ নয়, এই ভাটি আজ থেকে আমরা সমান ভাগে ভাগ করে নিই। কিন্তু বলো বিবি, আমি ছিলাম এই একটা
আটের ভাগীরথীশ্বরী, তাই তুমি বলো কোন প্রান্তে থাকলে তুমি খুশি হবে বনবিবি? এসো, আজই ভাটি যখন সমান ভাগে ভাগ করে নেব, তুমি থাকবে পূব দিকে, আমি থাকবো দক্ষিণ দিকে। বেশ, আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমায় কথা দাও, প্রতিজ্ঞা করো, কোনোদিনে কোনো ভক্ত মহল করতে সে বিপদে পড়ে যদি আমাদের নাম স্মরণ করে ডাকে, তাকে তুমি উদ্ধার করে তার আম্মের কোলে ফিরিয়ে দেবে। বেশ বনবিবি, এই আটের ভাগীতে দাঁড়িয়ে আমি কথা দিয়ে গেলাম যে ভক্ত বিপদে পড়ে আমায় নাম স্মরণ করে আমাকে মা মা বলে ডাকবে, আমার জীবনের বিনিময়ে হলেও তাকে আমি উদ্ধার করব। তাই তোমাকে কথা দিতে হবে বনবিবি। সই, আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কারার করলাম, ওয়াদা রাখলাম, আমার ভাটির মধ্যে যদি কোনোদিনই কোনো সন্তান মহল করতে সে বিপদে বনবিবি, পড়ে আমাকে আম্মি জান বলে স্মরণ করে, তাকে আমি আমার জান কুরবানি করে হলেও উদ্ধার করে তার আম্মের বুকে ফিরিয়ে দেবো। বেশ বনবিবি, সই, বলো। তাই এসো, যুদ্ধ বিবাদ ভুলে গিয়ে আজ সবাই মিলে সকণ্ঠে বলে উঠি, বলে বনবিবি। একটি বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান হিন্দু যায় নয়নমণি, মুসলিম তারি যায়। এসো। শুরু করতে চলেছি। কাউর হলো পৌষ মাস, কার হলো সর্বনাশ, দুঃখের বনবাস 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 বনবাস। কার হলো পৌষ মাস, কার হলো সর্বনাশ, দুঃখের বনবাস 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 বনবাস। কার হলো পৌষ মাস, কার হলো সর্বনাশ, দুঃখের বনবাস। কেমন রয়েছো তোমরা? ভালো আছো তো? আমি খুব ভালো নেই গো। কেন জানো? শুধু চিন্তা, দিবানিশি চিন্তায় শুধু লহর বয়ে যায়। মনে মনে ভাবি ব্যবসা করব, অনেক সম্পত্তির দরকার, ব্যবসা করলে হবে না। শুনেছি চৈত্র মা জঙ্গলে গেলে নাকি মধু পাওয়া যায় 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 যায়। তাই আমি মহল করতে যাব। তোমরা কি ভেবেছো আমরা মৌলে? না 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 না, আমরা মৌলে নয়, আমরা হলাম গাজী বংশ। আমার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা মহল করতে করতে আমরা হয়ে গেছি কখন গাজী থেকে মৌলে বংশ। কিন্তু আমার ভাই মনাই কোথায়? মনাইর সঙ্গে কথাটা বলা, না 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 না, মনাইকে দেখো দেখতে পাচ্ছি না। আমার বেটি চম্পাকে ডেকে জিজ্ঞাসা করতে হবে তার ছোট চাচা যান কোথায় আছে। বেটি চম্পা, চম্পা বেটি এদিকে এসো। আব্বাজান, তুমি আমাকে ডাকছো কেন? হ্যাঁ চম্পা, আমি তোমায় এই জন্য ডেকেছি। কেন আব্বাজান? এই তোমার ছোট চাচাজি মনাই কোথায় জানো? আব্বাজান, চাচিজি দাঁড়ালে বসে কোরআনে ছড়ি পাঠ করছে আব্বাজান। দেখেছো আমার ছোট ভাই মনাই শুধু কোরআন আর কোরআন, কোরআন ছাড়া সে কিছুই জানে না। আচ্ছা আব্বাজান, কোরআনে ছড়ি পাঠ করলে কি হয়? কোরআন শরীফ পাঠ করলে কি হয়? তুমি এখন ছোট হয়েছো মনে, ও বুঝতে পারবা না, বড় হলে তুমি বুঝতে পারবা। আচ্ছা আব্বাজান, তুমি কি আমার কোরআন শরীফ পাঠ শেখাবে না? না 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 না, বলছিলাম কি তোমার ছোট চাচা জানে তোমাকে শেখাবা। তাই খুব ভালো হবে। শোনো মা, তুমি এই মুহূর্তে গিয়ে তোমার ছোট চাচা জানকে বলবে আব্বা জান তলব করেছে। বেশ আব্বাজান, আমি এই মুহূর্তে চাচাজিকে পাঠিয়ে দিচ্ছি। আমি আসি আব্বাজান। এই আমার একমাত্র লড়কি, আসমানের তারা, কলিজার কলিজা, জানের জান, আমার একমাত্র চম্পা। আদাব আদাব ভাই মোনা। তুমি আমাকে ডেকেছো ভাইজান? হ্যাঁ ভাই মোনাই, আমি তোমায় এই জন্য ডেকেছি, বলো ভাইজান। আমি মনে স্থির করেছি কি জানো? বলো ভাইজান। হ্যাঁ, বলছিলাম কি যদি বসে খাই রাজভাণ্ড শেষ হয়ে যায় না পারে। ভাইজান, এর কথা কি জানো না ভাইজান? বসে খেলেন রাজা রাজ ভান্ডার শূন্য হয়ে যায় ভাইজান। শূন্য হয়ে যায় মনে।
তুমি যুক্তিবাদী বলো না, আজ একটা নামাজ পড়ো, কোরআন শরীফ পাঠ করো। ভাইজান। আমার চেয়ে আল্লাহর ইচ্ছায় তোমার অনেক কিছু জানা আছে। হ্যাঁ ভাইজান। এই শূন্যস্থানটা আমি পুণ্যস্থান করতে চাই। ভাইজান, তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না ভাইজান। শূন্যস্থান থেকে পুণ্যস্থান কেমন করে তুমি পরিণত করতে চাও ভাইজান? বুঝতে পারছো না? না ভাইজান। চৈত্র মা তাতে কি হয়েছে ভাইজান? তাই মনে ঠিক করেছে ওই বাদামনে মহল করতে যাব। ভাইজান, এ তুমি কি বলছো ভাইজান? কেন ভাইজান, কেন? আল্লাহ দোয়ায় তো আমাদের কোনো অভাব নেই ভাইজান, তাহলে কেন ভাইজান ওই বাদাবনে তুমি মহল করতে যাবে? ওগো ভাইজান, বাদাবনে আছে অনেক হিংস্র জন্তু জানোয়ার, তোমার আমার ক্ষতি করতে পারে ভাইজান। তাই ওই বাদাবনে মহল করতে আমি যাব না, আর তোমাকেও যেতে দেবো না ভাইজান। মনে ভাইজান, ভালো কথা বলছি, বল যাবি? ভাইজান আমি বলছি আমি যাব না ভাইজান, আমি যাব না, আর তোমাকেও যেতে দেবো না ভাইজান। ওরে শুনিবে না রে, শুনিবে না রে, ওরে শুনিবে না তোর কথা, শুনিবে না রে, শুনিবে না রে, শুনিবে না তোর কথা। মন ছেয়েছে যাবে বলে, মন ছেয়েছে যাবে বলে, ঘুরে গেছে ওর মাথা। শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তোর কথা। মনাই ভাই হয়ে আজ ভাইয়ের জানে, ভাই হয়ে আজ ভাইয়ের জানে, কৃষ্ণারে ব্যথা। এখন দু ভাই মিলে চাউরে চলে, দু ভাই মিলে চাউরে চলে, নিয়ে যাচ্ছে তোর যেটা। শুনবে না রে, শুনবে না রে, শুনবে না তোর কথা। শুনবে না রে, শুনবে না রে,